সকালটা শুরু করলাম সিঙ্গারা দিয়ে। আর সিঙ্গারা আমার অনেক পছন্দের। সো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আর আজকে আমার জন্মদিন উপলক্ষে আমার হাজব্যান্ড আমাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য প্রথমেই আমার পছন্দের সিঙ্গারা এবং তারপর চা খাওয়ালো। রাজশাহীতে 3 দিন থেকে বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টিতে ভিজে ভিজে আমরা চা খাচ্ছিলাম। চা খাওয়া শেষে আমরা গেলাম আডিয়া মার্কেট, কারণ আমাদের লাগবে একটা ছাতা, যেহেতু 2 দিন আগে আমাদের ছাতাটা ভেঙে যেয়ে আমরা খুবই বিপদে পড়ে গেছি। রাজশাহীতে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই, যখন তখন বৃষ্টি হচ্ছে। আর প্রথমে গেলাম এই দোকানটায়, এখানে ছাতা পছন্দ হয়েছে, কিন্তু ছাতার এত পরিমাণ দাম, দোকানদাররাও বৃষ্টি দেখে ছাতার দাম বাড়ায় দিয়েছে। পরে আসলাম এই দোকানটায়, এই দোকানেও অনেক সুন্দর সুন্দর ছাতা ছিল, কিন্তু দামে হচ্ছিল না। শেষমেশ আমরা আরেকটা দোকানে যে এই ছাতাটা নিয়েছি। আসলে আমরা মেয়েরা 1 টাকার জিনিস কিনি অথবা 1000 টাকার জিনিস কিনি, যেটুকু দামেরই জিনিস কিনি না কেন, আমরা অনেক ঘুরে শুনে দেখে বুঝে কিনি। এটা বাসায় নিয়ে যে 1000 রকম খুদ বের করি। আল্লাহ মনে হয় আমাদেরকে এভাবেই সৃষ্টি করেছে, কিছু করার নাই। এই তো আমরা টুকটাক অনেক কিছুই কিনলাম। এগুলো কেনা শেষে আমরা কাঁচা বাজারের দিকে যাচ্ছিলাম। আজ আমার জন্মদিন উপলক্ষে আমার হাজবেন্ড চাচ্ছিল আমি যেন একটা কেক কাটি, কিন্তু আমার কেক কাটা বা খাওয়ার মতো কোনো ইচ্ছাই ছিল না। আসলে বাচ্চা হওয়ার আগে এই কেক কাটাকুটি অনেক ভালো লাগতো, কিন্তু বাচ্চা হওয়ার পর ওকে নিয়ে এতই ব্যস্ত থাকা হয় যে এগুলো আর ভালো লাগে না। এই তো আমরা ময়লা ফেলার জন্য কিছু পলিথিন কিনে নিলাম। আসলে ময়লার বালতির মধ্যে পলিথিন দিয়ে ময়লা ফেললে অনেক সুবিধা হয়। তারপর পলিথিন কেনা শেষ করে আমরা গেলাম মুরগি কিনতে। কেক কাটতে চাচ্ছিলাম না, তাই সে বলছিল তাহলে বাইরে খাবার খেতে যাই, কিন্তু বাইরে খাবার খেতে গেলে রাতে আবার রান্না করতে হয়। সেই জন্য আমি বললাম দরকারই নাই বাইরে খাবার খাওয়ার, বাসাতেই রান্না করে খাবো। সেই জন্য টুকটাক কিছু যেগুলো বাসায় ছিল না সেগুলো কিনছিলাম। তারপর এই তো মশলাপাতি কেনা শেষে আমরা গেলাম লেবু কিনতে, আর এইখানকার লেবুগুলোর অনেক কম দামি ছিল। আর লেবু কিনা শেষ করে আমরা বাসায় গেলাম। বাসায় যেয়ে আমি রান্না বান্না করলাম। হ্যাঁ, আজকে আমি পছন্দের খাবার রান্না করেছি, আর আমার পছন্দের খাবার হচ্ছে রোস্ট, মুগের ডাল, পোলাও। আর আমার রোস্ট আর পোলাও এতই পছন্দ যে আমাকে যদি পুরো 1 মাস দেওয়া হয় কোনো অবজেকশন ছাড়াই খেয়ে নেব, আমার এতই পছন্দ। আমরা ঠিক করে রেখেছিলাম যে আমরা বিকালে ভার্সিটি যাব, কিন্তু এত পরিমাণ বৃষ্টি ছিল যে আমরা বিকালে বের হতে পারি, তাই সন্ধ্যার পরে গেলাম নব থিয়েটারে, কিন্তু সেখানে যে কোনো লাভই হয়, শুধু বৃষ্টিতে ভিজা হয়েছে, তাছাড়া আর কিছুই দেখতে পাইনি। আর এইখানে মেলা চলছিল, কিন্তু আমরা মেলার শেষে গেছি, তাই পুরোটা ফাঁকা ছিল। এমনি ঘুরে ঘুরে এগুলো দেখছিলাম, আর এগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই তো আমি গ্লাসের সামনে দাঁড়িয়ে একটু আমার ভিডিও করছিলাম, আর পেছনে দেখছি এরা বাবা ছেলে সুন্দর হেঁটে বেড়াচ্ছে, ঘুরে ঘুরে পুরোটাই দেখছে। আর আমার ছেলে এরকম ফাঁকা জায়গা পেলে খুবই খুশি হয়, সে নিজের ইচ্ছা মতো হাঁটতে পারে, দৌড়াতে পারে। আর এই তো উমরানের বাবা উমরানকে রোবটটার কাছে ডাকছে, কিন্তু আমার ছেলে অনেক ভয় পাচ্ছে, তাই সে যেতে চাচ্ছে না। তার বাবা তাকে কোলে নিয়ে রোবটটার পাশে দাঁড়ালো, আর আমি কিছু ছবি তুলে দিয়েছিলাম। আর এগুলো বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা তৈরি করেছে। আমার কাছে সব থেকে ভালো লেগেছে এইটা। আসলে এখানে গ্রহ, উপগ্রহ, সূর্য সব কিছু সুন্দর। তো যাই হোক, আজকের ভিডিও এতদূর পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।